আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ডিজাইন অফ স্ট্রাকচার 2 চ্যাপ্টার নাম্বার 2। তো ডিজাইন অফ স্ট্রাকচার 2 এর চ্যাপ্টার নাম্বার 2 এর আলোচনার বিষয় হচ্ছে আরসিসি একমুখী স্ল্যাব ডিজাইন। একমুখী স্ল্যাব ডিজাইন থেকে আমাদের ফাইনাল পরীক্ষার মধ্যে একটা প্রশ্ন কিন্তু আসার মতো, ঠিক আছে। তো এখানে হচ্ছে দুই ধরনের প্রশ্ন আসে, একটা হচ্ছে আমার লোহার পরিমাণ বের করতে বলে, আর একটা হচ্ছে কি বিম ডিজাইন করতে বলে। তো এটা হচ্ছে আমার হক বই থেকে উদাহরণ 2.1, ঠিক আছে। এটা হচ্ছে WSD পদ্ধতিতে একমুখী স্ল্যাব ডিজাইন। কি বলছে 8 মিটার ইন্টু 4 মিটার আকার বিশিষ্ট একটি অবিচ্ছিন্ন কক্ষের জন্য ওয়ান ওয়ে স্ল্যাবের প্রধান লোহা ও বিতরণী লোহার পরিমাণ নির্ণয় করো। কি বলছে প্রধান লোহা ও বিতরণী লোহার পরিমাণ নির্ণয় করো যখন FS ইকুয়াল 1400 কেজি পার বর্গ সেমি, FC ইকুয়াল 94 কেজি পার বর্গ সেমি এবং VC এর মান দেওয়া আছে 4 কেজি পার বর্গ সেমি এবং N হচ্ছে 10, E হচ্ছে 14 আর লাইভ লোড দেওয়া আছে 450 কেজি পার বর্গ সেমি, ঠিক আছে। তো আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা যেহেতু সামনে, এখানে হচ্ছে 2 নম্বর অধ্যায় থেকে 2 নম্বর অধ্যায় হচ্ছে একমুখী স্ল্যাব। তো 2 নম্বর অধ্যায় থেকে একটা ম্যাথ ইনশাআল্লাহ আসবে। তো প্রথমত আমাদের হচ্ছে কি ডিজাইন লোড ধাপ 1, ঠিক আছে। তো আমরা সর্বপ্রথম ডিজাইন লোডটা বের করে নিব। তো অবিচ্ছিন্ন স্ল্যাবের স্প্যান কত দেওয়া আছে 4 মিটার, ঠিক আছে। দেখো 4 মিটার আকার। আর হচ্ছে যেহেতু এখানে স্ল্যাবের হচ্ছে কি কোনো পুরুত্ব দেওয়া নেই, এই জন্য আমাদের পুরুত্বটা আগে বের করে নিতে হবে। স্ল্যাবের আনুমানিক পুরুত্ব T ইকুয়াল L/35। তো L/35 কেন হলো, এখানে বলছে একটি অবিচ্ছিন্ন কক্ষে, ঠিক আছে। যখন অবিচ্ছিন্ন কক্ষে লেখা থাকবে তখন হচ্ছে L/35 হবে, ওকে। তো L এর মান হচ্ছে আমার 4 ইন্টু 100 হচ্ছে আমার মিটার থেকে সেন্টিমিটারে নিব, ভাগ হচ্ছে 35, তাহলে কত আসলো 11.5 সেন্টিমিটার আসলো। এটা হচ্ছে স্ল্যাবের ন্যূনতম পুরুত্ব বের করলাম। এখন হচ্ছে আরেকটা সূত্র আছে, স্ল্যাবের আনুমানিক পুরুত্ব T ইকুয়াল 0.033 ইন্টু L। L হচ্ছে আমার ওই দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার, ওখান থেকে সেন্টিমিটার নিব 400, তাহলে কত আসে 13.5 মিটার, 13.5 সেন্টিমিটার। তো আমার এই দুইটা পুরুত্ব থেকে যে পুরুত্বটা সবচেয়ে বড় হবে ওইটা আমরা বিবেচনা করবো, ঠিক আছে। স্ল্যাবের পুরুত্ব T ইকুয়াল 13.5 সেন্টিমিটার। এখন হচ্ছে আমরা স্ল্যাবটা ডিজাইন করতে পারবো, ওকে। স্ল্যাবটি ডিজাইনের জন্য 4 মিটার বরাবর 1 মিটার একটি ফালি বিবেচনা করব। আমাদের স্ল্যাবটা হচ্ছে 4 মিটার, কিন্তু আমরা 1 মিটার একটি ফালি বিবেচনা করে স্ল্যাব ডিজাইন করব। এখন আমাদের প্রথম হচ্ছে স্ল্যাবের নিজস্ব ওজন বের করতে হবে। তো নিজস্ব ওজন কেমনে বের করব, আমরা যেহেতু এখানে ধরছি 1 মিটার ফালি, তো 1 ইন্টু আমাদের পুরুত্ব কত 13.5 ভাগ হচ্ছে 100, মিটার নেওয়ার জন্য 100 দ্বারা ভাগ দিলাম, ওকে। ইন্টু 2400 হচ্ছে কংক্রিটের একক ওজন, তাহলে কত আসে 324 কেজি পার মিটার। এটা হচ্ছে আসলো স্ল্যাবের নিজস্ব ওজনটা পাইলাম। এখন হচ্ছে লাইভ লোড আমাদের আছে কত 450 কেজি পার বর্গ মিটার, ওকে। তাহলে আমরা এই দুইটা যদি যোগ করি তাহলে প্রতি মিটার স্প্যান দৈর্ঘ্যের মোট ডিজাইন লোড কত আসবে 774 কেজি পার মিটার। এটা আসলে আমার প্রতি মিটারের জন্য, ঠিক আছে। এখন হচ্ছে আমার স্প্যান দৈর্ঘ্য আছে আমার 4 মিটার, তাহলে 4 মিটার স্প্যানে মোট লোড W ইকুয়াল 774 ইন্টু আমাদের L এর মান হচ্ছে 4, কত আসে 3096 কেজি। যখন আমরা 4 মিটার স্প্যানের জন্য বিবেচনা করবো তখন কত আসবে 3096 কেজি লোড আসবে। এটা হচ্ছে আমাদের ডিজাইন লোড। আর ধাপ 2 হচ্ছে আমাদের সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট নির্ণয়। তো বেন্ডিং মোমেন্টের সূত্র হচ্ছে আমার M ইকুয়াল WL ভাগ হচ্ছে 12 হচ্ছে আমার অবিচ্ছিন্ন প্রান্তের জন্য। তো W এর মান আমরা কত পেলাম, এটা হচ্ছে আমার ক্যাপিটাল W, ঠিক আছে। 3096 ইন্টু L এর মান হচ্ছে 4 ভাগ হচ্ছে 12, তাহলে কত আসে 1032 কেজি পার মিটার। কিন্তু আমাদের মোমেন্টের মানটা সেন্টিমিটার নিতে হবে, ওই জন্য এখানে আবার 100 দ্বারা গুণ করব, তাহলে কত আসবে 1,32,000 কেজি পার সেন্টিমিটার। এখন হচ্ছে ধাপ 3 হচ্ছে কি স্ল্যাবের গভীরতা নির্ণয়। আমাদের ধাপগুলো সবগুলো মনে রাখতে হবে একটার পর একটা। স্ল্যাবের গভীরতা নির্ণয়ের সূত্র হচ্ছে কি D ইকুয়াল √M/RB। তো এখানে আমাদের অজানা মান শুধু R, M এর মান আমরা পাইছি মোমেন্টে, B এর মান আমাদের জানা আছে, ঠিক আছে। R এর মানটা বের করতে হবে, তাহলে R এর সূত্র হচ্ছে কি R ইকুয়াল হাফ FC JK। তো এখানে হাফ তো ঠিক থাকবে 0.5 আর FC JK। তো K এর মানটা যদি আমরা বের করে নেই, K ইকুয়াল কি লেখা যায় N/N প্লাস FS ভাগ হচ্ছে FC। তো আমাদের প্রশ্নের মধ্যে N এর মান দেওয়া আছে 10 ভাগ হচ্ছে 10 প্লাস FS এর মান দেওয়া আছে 1400 ভাগ হচ্ছে FC এর মানও দেওয়া আছে 94, তাহলে কত আসে 0.402। আর হচ্ছে J ইকুয়াল কি লেখা যায় 1 - K/3, 1 - K এর মান কত 0.402 ভাগ হচ্ছে 3, কত আসে 0.866। এখন যে আমরা সূত্রটা অ্যাপ্লাই করি R ইকুয়াল হাফ, তাহলে FC এর মান হচ্ছে কত 94, J এর মান কত পেলাম 0.866 ইন্টু K এর মান কত 0.402, 16.36 আসে। আর এখানে আমাদের B এর মানটা, B হচ্ছে আমরা কত ধরছি 1 মিটার ফালি বিবেচনা করছি, তো 1 মিটার, তাহলে সেন্টিমিটার করলে কত আসে 100 সেন্টিমিটার। দেখো এখানে মানগুলো বসাবো, তাহলে আমার গভীরতাটা কত আসে, কার্যকরী গভীরতা 7.94 সেন্টিমিটার। এখন এখানে দেখো কী করছে 12 মিলিমিটার ব্যাসের রড ব্যবহার যদি করি এবং মুক্ত কভারিং 2 সেন্টিমিটার হলে মোট গভীরতাটা কত হবে। তাহলে আমার মোট গভীরতা বের করার
সিস্টেম হচ্ছে টি ইকুয়াল, আমরা এখানে কার্যকরী গভীরতা কত বেশি 7.94 প্লাস আমাদের কভারিং কত 2 প্লাস এখন আমাদের রডের ব্যাস কত 12 মিলিমিটার, তাহলে 1.2 12কে সেন্টিমিটার নিলাম, 1.2 ভাগ হচ্ছে 2, ঠিক আছে। এখানে রডের ব্যাস বসাইতে হবে, রডের ব্যাস ভাগ হচ্ছে 2, তাহলে কত আসে 10.54 সেন্টিমিটার। কিন্তু এখান থেকে আমরা হচ্ছে পুরুত্ব কত পাইছিলাম 13.5 সেন্টিমিটার, 13.5 সেন্টিমিটার কি 10.54 থেকে বড় হয়, এই জন্য এটা ঠিক আছে। এখন যদি আমরা কার্যকরী গভীরতা বের করতে চাই, তাহলে কার্যকরী গভীরতা আমরা কেমন বের করব? আমার যে আগের পুরুত্বটা বের করছিলাম আমরা ডিজাইন লোডে 13.5, ওইখান থেকে আমরা মুক্ত কভারিং বাদ দেবো 2, আবার হচ্ছে মাইনাস করবো রডের যে ব্যাসটা আছে আমার 1.2 ভাগ হচ্ছে 2, তাহলে কত আসে 10.9 সেন্টিমিটার। এখন হচ্ছে টান রডের ক্ষেত্রফল, আমার প্রশ্নের মতো চাইছে হচ্ছে কি টান রডের ক্ষেত্রফল এবং বিতরণী রডের টান রডের পরিমাণ এবং বিতরণী রডের পরিমাণ। তো এস সমান কি লেখা যায় M/F জেডি, তো এম এর মান তো আমরা পাইছি 1,32,000, আর হচ্ছে এফ এর মান 1400, জে এর মান কত পেলাম 0.866, ডি এর মান হচ্ছে এখানে কার্যকরী গভীরতা, আমরা এখানে কার্যকরী গভীরতাটা নিব 10.9, তাহলে কত আসে 7.809 সেন্টিমিটার স্কোয়ার। আবার যদি আমরা টান রডের যদি আমরা 12 মিলিমিটার রডের ব্যাসের রড ব্যবহার করি, তাহলে ক্ষেত্রফলটা কত আসে? এই 12 মিলিমিটার ব্যাসের রডের ক্ষেত্রফল আসে, দেখো রডটা যদি আমাদের গোলাকার, তাহলে এই সূত্র আমরা কি লিখতে পারি π/4 × d স্কোয়ার, ডি এর মান হচ্ছে 1.2, এখানে মিলিমিটার থেকে আমরা সেন্টিমিটার নিলাম, ওকে কত আসে এটা 1.13 সেন্টিমিটার স্কোয়ার। এখন ব্যবধানের সূত্র দেখো এস ইকুয়াল, তাহলে বি ইন্টু এস, এস ইকুয়াল বি ইন্টু এস ভাগ হচ্ছে ক্যাপিটাল এস, এখানে বি এর মান হচ্ছে 100, দেখো তারপর হচ্ছে এস ইন্টু এস বাই হচ্ছে ক্যাপিটাল এস, তো এস এর মান তো আমরা পাইছি এখানে 1.13 ভাগ হচ্ছে ক্যাপিটাল এস এর মান কোথায় পেলাম? টান রডের ক্ষেত্রফল 7.809, এগুলো কত আসে দেখো 14.47, এটা যে প্রায় সমান করি তাহলে 14 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। সেন্টার টু সেন্টার বলতে আমাদের যে দুইটা যে রড থাকবে, এই দুইটা রডের মাঝখান থেকে যে দূরত্ব, এই রডের মাঝখান থেকে এবং এই রডের মাঝখান থেকে যে দূরত্বটা, এটা হচ্ছে সেন্টার টু সেন্টার দূরত্ব, ঠিক আছে। এখন বিতরণী রডের পরিমাণ নয়, তো বিতরণী লোহার পরিমাণ নির্ণয় A'(S) ইকুয়াল বিতরণী রডের পরিমাণের শুধু আমরা কি জানি 0.0025 × BT, ঠিক আছে। তো বি তো আমাদের হচ্ছে কি প্রস্থ কত 100 ধরছি ওখানে, আর হচ্ছে ইন্টু টি হচ্ছে আমার কি টি হচ্ছে পুরুত্ব, তাহলে ডিজাইন লোডে আমরা পুরুত্ব কত বের করছি 13.5, ঠিক আছে, তাহলে কত আসে 3.75 সেন্টিমিটার স্কোয়ার। এখন আমাদের টান রডে দেখো 12 মিলিমিটার ব্যাসের রড ব্যবহার করছি, কিন্তু বিতরণী রডে আমাদের 10 মিলিমিটার ব্যাসের রড ব্যবহার করব। তো এখানে কত আসে এস ইকুয়াল π/4 × d স্কোয়ার, এখানে 10কে আমরা মিলিমিটারতে সেন্টিমিটার করছি, তাহলে কত আসে 0.8785। আবার হচ্ছে ব্যবধান, তো ব্যবধানের সূত্র এস ইকুয়াল বি ইন্টু এস ভাগ হচ্ছে A'(S), তো আমাদের এস এর মান তো এখানে পাইলাম 0.785 ভাগ হচ্ছে A'(S) কত A'(S) এর মান হচ্ছে এখানে পাইলাম 3.75, তাহলে কত আসে 23.25, সর্বসম যদি করি তাহলে কত হবে 23 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। তাহলে আমাদের টান রডে দেখো 12 মিলিমিটার ব্যাসের রড 14 সেমি ব্যবধানে ব্যবহার করতে হবে, আর বিতরণী লোহাটা আমার 10 মিলিমিটার ব্যাসের রড বিতরণী রড হিসেবে এখানে হচ্ছে 23 সেন্টিমিটার ব্যবধানে বসাতে হবে।